मैं उड़ना चाहता हूँ नैना, दौड़ना चाहता हूँ, गिरना भी चाहता हूँ, बस रुकना नहीं चाहता। যেহেতু আমরা দুই বন্ধু মিলে সান্দাকপুর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম, তাই আমরা কোনো পার্সোনাল গাড়ি না বুক করে শেয়ার গাড়ি করে ঘুম স্টেশন অবধি রওনা দিয়েছিলাম। তার মাঝখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা ঘুম স্টেশনের দিকে আবার এগিয়ে পড়েছিলাম। আমাদের পার হেড ঘুম স্টেশন যেতে 350 টাকা করে পড়েছিল, যেটা আমাদের ওই পয়সায় দার্জিলিং অবধিও নিয়ে যেত। বন্ধুরা আমরা চলে এসেছি একটা সুন্দর ভিউতে। এখানে বসে বসে আমরা ব্রেড অমলেট খেলাম, ও শুধু অমলেট খেলো, আর সুন্দর ভিউ, সেরা ভিউ এটা। মহেন্দ্র দিক দিয়ে ক্যামেরা করছে, আমি এদিক দিয়ে দেখাচ্ছি, সেরা ভিউ। তো আমরা পৌঁছে গেছি এখন ঘুম স্টেশনে। এখন এখান থেকে একটুখানি রেস্ট নিয়ে আবার যাচ্ছি। এখান থেকে মিরিক যাব বা আমরা মানিভঞ্জন যাব। তো দেখা যাক কোথায় যাই। ওদিকে ঘুম স্টেশনের টয় ট্রেনটা দেখলাম, অন্য কোনো দিন টয় ট্রেনটা চড়বো, আজকে চড়া হলো না। তো দেখা যাক, পেছন দিক দিয়ে বাড়ি বাড়ি ব্যাগগুলো নিয়ে এগোচ্ছি, কিছু করার নেই আমাদের। এখন সব সময় শুরু হয়েছে, কতদিন চলবে আপনাদের জানি না, কতক্ষণ পারি, বাট চলো দেখা যাবে। অনেক দিন ইচ্ছে ছিল এখানে দাঁড়িয়ে ফটো তোলা, আজকে ভিডিও করছি। ফাইনালি বড় ঝামেলা হয়ে গেল, আমরা শর্ট গাড়ি পেলাম না। আমরা এখন ঘুম স্টেশন থেকে সুখিয়া পোগরি যাব, ওখান থেকে আমাদের মানিভঞ্জন যেতে হবে, তারপর ওখান থেকে আমরা ধরতে যাবো। কখন আমরা হোটেলে পৌঁছাবো আমরা জানি না, এই হয় ঝামেলা। ওখান থেকে ডিরেক্ট বুক করে নিলে ভালো হতো। শেয়ার গাড়ির এই একটা ঝামেলা, দেখা যাক। একটা শেয়ার গাড়ি এসে গেছে, কী করা। আমরা এখানকার লোকাল গাড়ি করে বেরিয়ে পড়লাম সুখিয়া পোগরির দিকে, যেখানে আমাদের ভাড়া নিয়েছিল মাত্র 50 টাকা করে। গাড়ির পেছনে ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে পড়লাম সুখিয়া পোগরির দিকে। তো আমরা সুখিয়া পোগরি চলে আসলাম। এবার মানিভঞ্জন, এখান থেকে 7 কিলোমিটার মানিভঞ্জন, আবার এখান থেকে গাড়ি করে মানিভঞ্জন যাব, তারপর ওখান থেকে ধরতে। তো চলেই যাচ্ছে, জার্নি চলেই যাচ্ছে, যাওয়া যাক। তবে এই গাড়িটা খুব সস্তা এসছে। আমরা 50 টাকা নিল সুখিয়া পোগরি আসছে ঘুম স্টেশন থেকে, তো খুব সস্তা এসছি। বাট যারা আসবে তাদেরকে বলবো যে আগে থেকে একটু জেনে শুনে এসো, সব কিছু বুঝে শুনে। গ্রুপ করে আসো, বেটার হবে। সিঙ্গেল আসলে একটু চাপে, সিরিয়াসলি একটু চাপে। সবচেয়ে দুঃখের জিনিস কি জানো, আমরা শেয়ারে আসবো করে করে শেয়ারে আসলাম এতটুকু, মানে একদম এনজিপি থেকে শেয়ারে আসলাম যে আমরা দুজন আছি, আমরা 8 জন নেই, আমাদের অত টাকা নেই যে আমরা গাড়ি ভাড়া করব। কিন্তু মানিভঞ্জনে গিয়ে, মানে এখন এখান থেকে জানতে পারছি সুখিয়া পোগরি থেকে মানিভঞ্জনে গিয়ে আমাদেরকে ধরতে যাওয়ার জন্য আমাদেরকে গাড়ি রিজার্ভ করতেই হবে, কারণ রাস্তা এতটাই খারাপ, ওখানে গাড়ি কেউ যায় না রিজার্ভ ছাড়া। তো ওখানে গিয়ে সবচেয়ে দুঃখের নিউজ এটাই যে আমাদের গাড়ি রিজার্ভ করতে হচ্ছে আর টাকা ঢালতে হবে। তাহলে ডাইরেক্ট ওখান থেকে ডাইরেক্ট আসতে পারতাম আমরা এনজিপি থেকে, 3000 লাগতো। ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, ওয়েদার খারাপ হয়ে গেছে, এদিকে ল্যান্ডস্লাইড হয়েছে, গাড়ি পাচ্ছি না। আমাদেরকে ল্যান্ডস্লাইড ক্রস করে ওদিক থেকে ধরতে গাড়ি নিতে হবে, তাও রিজার্ভ করতে হবে। এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কিচ্ছু হলো না, শেয়ার গাড়ি আসলো না, রিজার্ভ করতে হচ্ছে। মোবাইলে চার্জ নেই, বৃষ্টি হবে হবে মনে হচ্ছে, তাড়াতাড়ি ঢুকতে হবে। খুব 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 বাজে সিচুয়েশনে ঢুকছি এখন। যাই হোক, বলো ধরতে অবধি যদি পৌঁছে যায় ঠিকঠাক হবে, তো বাকিটা ঠিক হয়ে যাবে। তো হাঁটতে থাকছি। এই ব্যাগ, বোতল, 2 লিটারের 2টো বোতল, সামনে ব্যাগ। ট্রেকিং আজকে ভেবেছিলাম এতক্ষণ যাওয়ার পর ট্রেকিং আর হয়তো হবে না, বাট আজকেও ট্রেকিং হচ্ছে। হ্যাঁ ধরতে कितना भैया, 2 लोग का कितना? 1500। थोड़ा सा कम कीजिए ना, 2 लोग है। थोड़ा सा कम कर दीजिए, बहुत हो जाएगा तभी। गाड़ी बुक हो गए एट लास्ट फाइनल। बैग दान कर दिल, सामने गाड़ी আছে, এটলাস হাঁটতে থাকছি। হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো। কখন পৌঁছাবো? এই ল্যান্ডস্লাইড হয়েছে এই জায়গাটাতে, ল্যান্ডস্লাইড हुआ है। পুরোটা ল্যান্ডস্লাইড হয়েছে। এই ট্রেকের মজা যা দিচ্ছে আজ বুঝতে পারছি। সৌমেন্দ্রের কাছে এখন ব্যাগ নেই, সৌমেন্দ্র খুশি খুশি নামছে। আমরা ক্রস করে নিলাম, আমাদের গাড়ি আসছে সামনে।
আমরা পার্সোনাল গাড়ি বুক করে যাচ্ছি এখন ধরতে। দাদার সাথে দেখাও, দাদা বলছে এখন এখানে লেপার্ডও দেখা যায়, ব্ল্যাক প্যান্থার দেখা যায়, বিয়ার দেখা যায়। তো এখানটা না একটু ভেতরের দিক করে দেখা যায়, ইভিনিং টাইমে দেখা যায়। দাদা দেখেছে, আমি দাদাকে জিজ্ঞেস করলাম ব্ল্যাক প্যান্থার দেখেছো কিনা, দাদা দেখেছে। তো ভালো ভিউটা বেশ ভালো। ধরতেতে সব কম লোক যায়, বাট খুব সুন্দর ভিউ। মানিভঞ্জনে যেমন ব্যাপারটা হয়ে গেছে, সবাই মানিভঞ্জন করে মানিভঞ্জনতে গিয়ে সবাই বসে থাকে। ধরতেটা খুব কম লোক যায়, ধরতে ভিউটা খুব সুন্দর। পাইন ফরেস্টে বলি, লাইক লেপচা জগতের মতো। তো আমার লেপচা জগতের জায়গাটাও ঘোরা হয়ে যাবে, ব্যাপারটা এরকম একটা ধরতে যাওয়াটা। সো আমরা ফার্স্ট ওয়াটারফল পেয়ে গেছি। দাদাটা খুব ভালো ড্রাইভার দাদা, আমার ড্রাইভারদের সাথে একটু আলাপ করিয়ে দেবো। আমরা ফার্স্ট ওয়াটারফলটা পেয়ে গেছি, জায়গায় জায়গায় দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। জলটা খুব কম, বাট পেয়েছি ফার্স্ট এটা আমাদের। আর ব্যাকের ভিউটাও খুব সুন্দর। আমি জানি না ব্যাগটা দেখা যাচ্ছে কিনা, বাট আমি যাচ্ছি ব্যাকের ভিউটা খুবই সুন্দর। ড্রাইভার দাদা সৌমেন্দ্র ফটো তুলছে, ফটো শ্যুট চলছে ওখানে। আমিও যাবো ওই সাইডে, আর ড্রাইভার দাদার সাথে কথা বলে নেবো। এটা আমাদের ড্রাইভার দাদা, বেশ ভালো আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। তোমার নামটা? সুক্কু। আচ্ছা, তোমার নাম্বারটা বলো, যে যারা আসবে তারা তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে, যারা দেখে আসবে ভিডিওটা। বলো নাম্বারটা বলো। 863703030608। সবাই মনে রাখবে, নাম সুক্কু। আর কোথা থেকে কোথা অব্দি গাড়ি চালাও? কাহা সে কাহা? শিলিগুড়ি हर जगह जाएगा, শিলিগুড়ি हर जगह। আমরা আমাদের ফার্স্ট ট্রেক স্টার্ট করলাম। একটা সুন্দর গ্রাউন্ড দেখতে পাচ্ছি শুরুতেই। এখানে কিছু একটা লেখা আছে। शामे मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने। টোটাল আমরা 12 জন উঠছি একসাথে। ये হচ্ছে গ্রাউন্ড। ট্রেকিং স্টার্ট हो गया। তো চলো দেখা যাক কতটা ট্রেক করা যায়। কোথায় সৌমেন্দ্র? তোকে দেখতে পাচ্ছি না। इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। বল সৌমেন্দ্র, কেমন লাগছে? ভালোই লাগছে। ফার্স্ট টাইম ভালো লাগছে। পারবি পুরোটা টানতে? আস্তে আস্তে যেতে হবে, হ্যাঁ, যত স্লো যাবে তত উপরে উঠতে পারবি। इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए। क्या हुआ था? फिर वो नीचे से एक ग्रुप वो ऊपर घूमने के लिए हम लोग ने बोला था, वो लोग का ऊपर जाने नहीं मान रहा था वो लोग। हाँ, फिर ज़बरदस्त हम लोग ने घूमने चलो बोल के लेके आया था। फिर जो यहाँ भी रेस्ट किया था ना वहाँ पे, हाँ, वहाँ बैठ के ऐसा सेल्फी खींच रहा था वो ग्रुप। फिर सेल्फी खींचते खींचते वो पीछे तो वो कैमरा में रेड पैंट आ गया पीछे সেলফি खींच। রোডোডেন্ড্রন দেখতে পেয়ে গেছি। যারা বলছেন রোডোডেন্ড্রন দেখা যাবে না এখন, তাদেরকে বলছি দেখা যাচ্ছে। সামনে সৌমেন্দ্র এগোচ্ছে। আমাদের এখান থেকে 5 কিলোমিটার কি 6 কিলোমিটার বললো টংলুতে হল্ট হবে। টংলু জিটিএতে, সেটা বুক করেছি সল্টলেক থেকে। ডিসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দেবো। সাদা ফুল খেলে মারা যাবে। हाँ, सादा वाला खाने से सीधा ऊपर। বাই দ্য ওয়ে, এইটা আমি ভিডিওতে দেখেছিলাম। এই জায়গাটা বেশ ভালো জায়গা। সেকেন্ড রেস্টিং পয়েন্ট। 1 ঘন্টা হাঁটার পর পেলাম আমরা সেকেন্ড রেস্টিং পয়েন্ট। চলো যাওয়া যাক। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में,
तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। উপরে উঠছে এই তো ভাই আমাকেও চল। দেখা। সৌমেন্দ্র রাই করে সৌমেন্দ্র 2 ঘন্টা হয়ে গেছে 2 ঘন্টা ধরে হাঁটছি আমরা। চলো হাঁটা যাক, এখনো এনার্জি অনেক আছে, হাঁটা যাক, কমপ্লিট করা যাক। ওয়েদারটা এখনও ক্লাউডি, ক্লিয়ার পাইনি আমরা এখন অবধি। দেখা যাক টংলুতে কি ওয়েদারটা কেমন পাই। টংলুতে জিটিএ বুক করা আছে, খুব জলদি আমরা টংলু ঢুকছি। আর একটা শর্টকাট ইউজ করছি ভেতর দিয়ে, দেখা যাক টাফেস্ট পার্ট। সাইড দিয়ে টাফেস্ট পার্ট, ওই দিক থেকে আসছি। আমরা দুজন সবার লাস্ট, সৌমেন্দ্র দাঁড়িয়ে আছে আমার জন্য। ওই দিক থেকে আমরা আসছি কোন জঙ্গলের ভেতর দিয়ে, শর্টকাট রাস্তা এই ছিল রাস্তা, ওটা এটা আমি ইউজ করিনি, আমি ইউজ করছি পেছনেরটা। চলো যাওয়া যাক। হাই করে দাও। হ্যালো, আমরা পৌঁছে গেছি, তাই পৌঁছে গেছি। আর কিছুটা রাস্তা, রাস্তাটা একটু বেশি উঠবো এখানে। ওইখানে ছিলাম আমরা, এখন হয়তো দেখা যাবে না, দেখা যাচ্ছে এই যে ওই রেস্ট নেওয়ার জায়গা ওইখানে, ওইখান থেকে আমরা এইখানে চলে এসেছি। জায়গাটা জাস্ট অসাধারণ। আরও যদি চারিদিকে যদি সানি ওয়েদার থাকতো তাহলে আর দেখতে হতো না। চলে যাওয়া যাক, সামনে আরও অনেক ভিউ আছে ভালো ভালো, দেখা যাক। ঠিক 2.5 ঘন্টা হয়ে গেল আমরা হেঁটেই যাচ্ছি। फिर सैर चला उड़ के छोड़ा है जहान नीचे, मैं तुम्हारे अब हूँ हवाले। अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ, फिर धुआं धुआं तन्हार बदली चली आती है छूने, पर कोई बदली कभी कहीं कर दे तन गीला, ये भी ना हो। किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं, ये गिला तो है मैं खफा नहीं। शहर एक से गांव, एक से लोग, एक से नाम, एक। লাইফটা শর্টকাট নিয়ে নিতে শর্ট হয়ে গেল। ওদিকে একজন উঠছে, ওদিকে সবাই বড় রাস্তা, বাট আমরা উঠবো খাড়াই, পুরো লম্বা শর্টকাট। লাইফটা শর্টকাট নিতে নিতে পুরোপুরি শর্ট হয়ে গেছে। তোমরাও চাইলে শর্টকাট নিয়ে ইউজ করতে পারো, শর্ট হয়ে যাবে একদম। চলো ওটা যাক। ওকে, সো আমরা পৌঁছে গেছি, আর 10-15 মিনিটের মধ্যে হয়তো ঢুকবো। এসেই গেছি প্রায় বলতে গেলে। ওই সাইডে ওপরটা দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে, ওখান দিয়ে ল্যান্ড রোভারগুলো যাচ্ছে, পাস করছে, আওয়াজ আসছে। ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে, আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, বাট ওইখান থেকে আমরা খালি চোখে খুব ভালো দেখতে পাচ্ছি। ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে, জানি না এই ক্লাউডি ব্যাপারটা কখন যাবে। আমাদের সাথে যে 4 জন ছিল আরও, তারা ওখানে এখনও আছে, আমি জানি না, দেখা যাচ্ছে না, খুব ছোট্ট ছোট্ট ওখানে এখনও তারা আছে। তো দেখা যাক, আমরা উঠি লাস্টে এতক্ষণ মোটামুটি আমরা ট্রেক করলাম আজকে 4.5 থেকে 5 ঘন্টা।
তো বেশি তো কম নয়, করে যাচ্ছি এখন অবধি। আশা করছি আর আধ ঘন্টার মধ্যে, 10 মিনিট বললাম বাট আধ ঘন্টার মধ্যে ঢুকে যাবো। ওইটুকু দেখে মনে হচ্ছে 10 মিনিট, বাট যেতে যেতে আধ ঘন্টা লাগবে। অ্যাট লাস্ট আমরা পৌঁছচ্ছি টংলু জিটিএতে। তো দেখা যাক মাঝখানে যদি কিছু ভালো জায়গা থাকে তো দেখাবো, আর নয়তো টংলু জিটিএতে গিয়ে একদম কথা হচ্ছে। ভালো ভিউ আছে ওখানে। পৌঁছে গেছি সৌমেন্দ্র, টংলু পৌঁছে কথা বলার মতো টাইম নেই। ভাঙা বোটটা ভেঙে গেছে। এইদিকে এই রাস্তা ল্যান্ড রোভার করে আসে যায় ওই উপরে, আমাদেরকে আরেকটুখানি যেতে হবে। ব্যাস চলেই এসছি বলতে গেলে। প্রচণ্ড খারাপ রাস্তা, ওই নিচ থেকে কোন নিচ থেকে এসেছিলাম। তো অ্যাট লাস্ট কমপ্লিট। ফাইনালি আমরা পৌঁছে গেলাম টংলু। চলো দেখা যাবে ভিউটা। ওখানে আমাদের জিটিএটা অনেক 4 ঘন্টা, প্রায় 4 ঘন্টা হয়ে গেছে। 4 ঘন্টা 10-15 মিনিট হাঁটার পর আমরা এখন যাচ্ছি টংলু। ওখানে দেখা যাচ্ছে আমাদের জিটিএ দেখা যাচ্ছে। চলে এসেছি। ও আর দিচ্ছে না শরীর মন কোনোটাই আজকের জন্য, তাও বেঁচে গেছি এই ভিউটা দেখার জন্য এত কিছু, চারদিকটা জাস্ট ওয়াও। আমরা এই জিটিএ হাউসটি বুক করেছিলাম সল্টলেকের গোর্খা ভবন থেকে, যেটা সিটি সেন্টার মলের উল্টো দিকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। লোক কোথায় ভাই? আমাদের ডরমেট্রিটার ভিডিওটা এখনো করা হয়নি, এটাই জাস্ট দিচ্ছি ডরমেট্রির ভিডিওটা, দেখে নিন। এদিকে টয়লেট, এইদিকে আরও ডরমেট্রির কিছু রুমস আছে, ওদিকটা ভিউ আছে। আমাদের রুমটা যেটা দিয়েছে সেটা হচ্ছে এটা, ওখানে সৌমেন্দ্র, এই বেডটা আমি নিয়েছি, আর এখানে এই বেড একটা, টোটাল এই বেড। এটা হচ্ছে আমাদের, এটাতে আমরা শোবো। কোনো প্লাগ নেই, কারণে কারেন্ট নেই আছে বলে আমার মনে হয় না এখানে, তাই সবাইকে বলবো পাওয়ার ব্যাংক নিয়ে আসতে। আমরা বিকেল টংলু পৌঁছেই বেরিয়ে পড়েছিলাম একটু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। আমরা উঠেছিলাম টংলু ট্রেকার্স হাটে। এছাড়া আরও অনেক হোমস্টে আছে যেখানে তোমরা উঠতে পারো। তো এখান থেকে বেরিয়ে আমরা এই ছোট্ট একটা পাহাড়ের মতো দেখতে উঁচু জায়গায় উঠে ভিউটা এনজয় করছিলাম। সুন্দর দেখতে একটা ভিউ পাচ্ছিলাম। এরপর এর পিছন দিকেও আরেকটা ভালো জায়গা আছে, নেপাল বর্ডারটা ক্রস করে গেলেই পাওয়া যাবে। তো এখানেও একটা অসাধারণ ভিউ তোমরা দেখতে পারো। এখান থেকে সানসেট দেখার আলাদাই একটা মজা আমরা পেয়েছিলাম। ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে বলতে 50% ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে। আমাদের স্লিপিং বুদ্ধা যেটা আমাদের দেখার কথা ছিল সেটা এখন অবধি আমরা দেখতে পাইনি। আশা করছি কালকের মধ্যে দেখতে পাবো, বাট একটু আগে রোদ উঠেছিল, তো জাস্ট সেরা ভিউ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি নেপাল বর্ডারে। আর সৌমেন্দ্র বর্ডার পেরিয়ে এসছে, ওই দিকটা ইন্ডিয়া, বেশিটা না, একটু দূরে ওই দিকটা ইন্ডিয়া। আর জাস্ট সেরা ভিউ, আমাদের পেছন দিকটা দেখলে জাস্ট সেরা ভিউ। এদিকে ফুলগুলো হয়েছে, জাস্ট এই টাইমেই ফুলগুলো পাওয়া যায়, যার জন্য আসা। ওদিকে সূর্যের রোদটা পড়ছে, আশা করছি তোমরাও দেখতে পাবে। জানি না কতটা ক্যামেরার মধ্যে দেখা যাবে, বাট যেটুকু দেখা যাচ্ছে আশা করছি ফিল করতে পারবে ওখান থেকেই। এখানে না আসো, ওখান থেকে ফিল করো। আমরা এখানে আছি, তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি। सफरनामा सवालों का सफरनामा, शुरू तुमसे खत्म तुम पे, सफर